শীতের খবর জানতে এখন যাচ্ছি ঢাকার বাইরে। প্রথমে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, শীতে ঢাকার বাইরে জনজীবন কেমন দেখছেন? এই জায়গাটিতে আসলে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। খুব ভোর থেকে হিমেল হাওয়া বইছে এই জায়গাটিতে, এবং এখানে আমি একটি স্কুলে, নবীনগর একটি স্কুলে দাঁড়িয়ে আছি। সাহারপাড়ের একটি মহিলা মাদ্রাসা। আমি হয়তো কিছুটা দেখাতে পারবো যে এই জায়গাটিতে এখানে ছোট ছোট শিশুরা মাদ্রাসায় এসেছে এবং হেফসের বিভাগে এখানে রয়েছে এবং পিটি করছে, দেখতে পাচ্ছেন। খুব শীত। আমরা দেখেছি যে এই অঞ্চলের যে কৃষি জমি, সেই কৃষি জমিতেও আমরা দেখেছি যে কৃষকরা কাজ করছেন এবং সেখানকার তাদেরও যে অবস্থা শীতে জবুথবু বলা যায়। গত বেশ কিছুদিন থেকে এখানে যদি তাপমাত্রা বলি তাহলে আজকের তাপমাত্রা বলা যায় 10-এর নিচে ওঠানামা করছে এবং বাতাস বইছে। বিশেষ করে এইসব শিশুরা কিন্তু খুব ভোরে তাদের স্কুলে এসেছে এবং স্কুলে এসে গ্রামীণ এইসব শিশুরা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হঠাৎ করে বাতাসের এই তাপমাত্রায় কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। নবীনগরের শিবপুরের সাহারপাড়ের এই মাদ্রাসায় আমরা সকালে দেখেছি যে এইসব শিশুরা কিন্তু, বিশেষ করে মাদ্রাসার শিশুরা কিন্তু অনেক ভোরে কিন্তু এই মাদ্রাসায় আসে এবং এইখানকার যেই জমি জমাগুলোতেও কৃষকদের অনেকটা এই শীতে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে। বলা যায় যে গ্রামাঞ্চলে গ্রামীণ আবহে এবং আবহমান বাংলায় গ্রামীণ যে শীতের রূপ এবং তার সাথে কিছুটা হিমেল বাতাস, সেটিতে কিছুটা এই এলাকার মানুষ বা এই অঞ্চলের মানুষেরও মধ্যেও শীতের এই আমেজ বা শীতের এই অবস্থা কিন্তু অনেকটাই জবুথবু হয়ে পড়েছে। হাসান, আপনি সাথেই থাকুন। এখন যাব দিনাজপুরে স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের কাছে। ফারুক, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত, আর সেখানে এই শীতের কারণে আসলে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন জনজীবনে? সাগর, আজকে দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে আপনার 12.9 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাকে বলে রাখি যে গত 7 দিন থেকে কিন্তু এই আপনার 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আর আপনার ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় এবং ঝিরিঝিরি যে আপনার কুয়াশা পড়ছে, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আর আপনার দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে আপনার যানবাহন চলাচল করছে। আর একটি কথা বলে রাখতে চাই যে আপনার শীতে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ এবং যারা আপনার কৃষি শ্রমিক রয়েছেন তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এর কারণ হচ্ছে গরম কাপড়ের অভাবে তারা কিন্তু সকালে কাজকর্মে যেতে পারছেন না। আর সব কিছু মিলে এখানে আপনি জেনে থাকবেন যে দিনাজপুর হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকে। আমি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই ডিসেম্বর মাসেই কমপক্ষে 2টি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার যে সমস্ত নদী তীরবর্তী যে সমস্ত আপনার রয়েছে, এলাকা রয়েছে, সে সমস্ত এলাকার যে সমস্ত আপনার মানে লোকজন রয়েছেন তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আরেকটি কথা বলে রাখতে চাই যে শিশু হাসপাতালগুলিতে কিন্তু শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এই ডিসেম্বর মাসটা কিন্তু শীতের মধ্যেই আপনার অতিবাহিত হবে। তো আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। সাগর, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে এসেছে, শুধুমাত্র তুমি আছো।